আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচটা দেখতেছিলাম। এই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 83 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয়। তো যখনই বাংলাদেশ কোনো ম্যাচ জিতে আমরা অতীতের অনেক কিছু ভুলে যাই। যেমন প্রথম দুইটা টি-20 ম্যাচ যারা দেখেছেন তারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে কোনোভাবেই জায়গা পাওয়ার দাবি রাখে না একটা প্লেয়ার, সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তো এই প্লেয়ারটাকে নিয়মিত কেন টি-20 দলে রাখা হচ্ছে আমি বুঝতেছি না। ক্রিকেট পাড়ার একটা গুঞ্জন হচ্ছে সিনিয়র যে প্লেয়াররা আছে তারা একটা সিন্ডিকেট গড়ে তোলে। তো যে সিনিয়রই ক্যাপ্টেন হবে তার দায়িত্ব হচ্ছে অন্য সিনিয়রদেরকে দলে জায়গা করে দেওয়া, যাতে করে সে যদি কোনো কারণে খারাপ খেলে বা ক্যাপ্টেন্সি হারায়, যাতে অন্য প্লেয়ার যেন ক্যাপ্টেন হলে তাকেও আবার দলে রাখে। তো এই সিন্ডিকেটের কারণে আমার মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টি-20 দলে জায়গা পেয়েছে। কারণ আপনারা জানেন যে মেহেদী হাসান মিরাজ হচ্ছে ওয়ানডে টিমের ক্যাপ্টেন। তো লিটন দাস যদি এখন মিরাজকে টি-20 থেকে বাদ দেয়, একাদশ থেকে বাদ দেয়, তাহলে মিরাজও হয়তো তাকে ওয়ানডে টিমে নাও নিতে পারে একাদশে। এই ভয়েই আমার মনে হচ্ছে লিটন মেহেদী হাসান মিরাজকে একাদশের সুযোগ করে দিয়েছে। মেহেদী হাসান মিরাজ কোনোভাবেই একজন টি-20 প্লেয়ার না। যারা খেলা দেখেন তারা জানেন যে মিরাজ সবসময় সেলফিশ ইনিংস খেলে, শুধুমাত্র নিজে টিমে থেকে টিকে থাকার জন্য রান করে, দলের প্রয়োজনে বা দ্রুত রান করতে পারে না। পেস বলে তার দুর্বলতা চোখে পড়ার মতো, পেস বল সে খেলতেই পারে না। স্পিন মোটামুটি খেলে, তাও খুব বেশি যে রান করে তাও না। এবং সবচেয়ে বাজে হচ্ছে তার বোলিং। মেহেদী হাসান মিরাজ যখনই বল হাতে নেবে বুঝতে পারবেন যে বিপক্ষ দল এখন খুব আরামসে রান করতে থাকবে। তো মেহেদী হাসান মিরাজের যদি ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন সে মোট 32টার মতো টি-20 ম্যাচ খেলেছে এবং এই 32 ম্যাচে সে রান করছে 400+ এবং তার স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 116। তো এই মডার্ন ক্রিকেটে টি-20 ম্যাচে যদি আপনার 116 স্ট্রাইক রেট থাকে, তাহলে সেটা কি আসলে কোনোভাবেই দলের জন্য কোনো কার্যকরী ভূমিকা পালন করে বলে আপনাদের মনে হয়? কোনো সেটা কাজেরই না। এবং মেহেদী হাসান মিরাজের বোলিং হচ্ছে একেবারে বাজে। সে 32 ম্যাচে 16টার মতো উইকেট পেয়েছে এবং তার ইকোনমি হচ্ছে 8.5-এর মতো, 8.47 প্রবাবলি তার ইকোনমি। চিন্তা করা যায়, সে অর্থাৎ সে ওভার প্রতি 8.5-এর উপরে রান দেয়। তো আপনি যদি টি-20তে 8.5-এর উপরে ওভার প্রতি রান দেন তাহলে কি আসলে খেলার কিছু থাকে? খেলা তো ওখানেই শেষ হয়ে যায়। তো শেখ মেহেদী খুবই ভালো মানের একজন বোলার। সে প্রায় 57টা টি-20 ম্যাচ খেলেছে, এর মধ্যে 55 ইনিংসে বল করেছে এবং তার উইকেটের সংখ্যা হচ্ছে 49টা। সবচেয়ে সুন্দর হচ্ছে তার ইকোনমি। তার ইকোনমি হচ্ছে 6 পয়েন্ট সামথিং। তো এরকম একটা প্লেয়ারকে আপনি বেঞ্চে বসিয়ে রেখে মেহেদী হাসান মিরাজের মতো একটা অযোগ্য প্লেয়ারকে নিয়মিত খেলাচ্ছেন, এটা কি আসলে দলের জন্য ভালো হচ্ছে? বাংলাদেশ টিমে যতদিন না পর্যন্ত এই সিন্ডিকেট দূর হবে বা সিন্ডিকেট ভাঙবে, আসলে ক্রিকেট থেকে ভালো কিছু আপনি আশা করতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।